গ্রামের সৌন্দর্যই হলো ধান ক্ষেত। আর এখন ধান কাটার সাথে সাথে ঘুরে বেড়ানোর একটা মৌসুম বলা হয়। ওই যে পুরোটাই দেখতেছেন ধান, আর এই যে ভাইপো ভাইজি, এরা দুইটাই আমাকে নিয়ে আসছে ঘুরে বেড়ানোর জন্য। তো ঘুরে ওরা একটা মৌসুম বলা হয় এই ধান ক্ষেত কাটার সাথে সাথে। অনেক বাতাস, অনেকই, আর হালকা একটু মেঘলা মেঘলা, তার বাতাস প্রচুর। আর ওই পর্যন্ত আমাদের এটা ধানীয় জমি অলমোস্ট ধান কাটা হয়ে গেছে। এই যে আমি ঘুরে উড়াচ্ছি, ঘুরে উড়ানোর মতো শান্তি অনেক দিন যাবৎ পর পেলাম। সেই ছোটোকালেকার ঘুরে উড়াইছি, আর এখন এই প্রায় অলমোস্ট 1 যুগ পর ভালোই লাগে ঘুরে উড়াইতে। আর এই পিচ্ছি ভাই তার ঘুড়ি একটা সাইডে দিছে, কেটে গেছে, আর একটা ওড়ানোর জন্য ব্যস্ত, লেজ বানাচ্ছে। দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছি, ঘুরে অবশ্য দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে, আর হালকা একটু মেঘ ভাব, আর তার জন্য ঘুড়ি দেখা যাচ্ছে না। আর ওই যে আমাদের ধান নিয়ে ভ্যানে ওঠাচ্ছে, আর ওইটা আমাদের মাঠ। ওই মাঠে অনেক খেলাধুলা করছি, ক্রিকেট, ফুটবল, আমার শৈশব কেটেছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাকা দুইটা ভাইপো ভাইজি, দুইটা সারাদিন ঘুড়ি লাটাই নিয়েই ব্যস্ত থাকে অবশ্যই মুহূর্ত। তাই এটা নিয়েই আমি এক সময় ছিলাম। আর ধান কাটার সাথে সাথে ঘুড়ি লাটাই নিয়েই সবাই ব্যস্ত থাকে। আমাদের সময় অনেক মজা ছিল, ঘুড়ি কাটাকাটি, পাঞ্জা দিয়া। এই যে আমি প্রায় অলমোস্ট সুতো ছেড়ে দিছি, অনেক দূর ঘুরে চলে গেছে। গ্রামের একটা অপরূপ সৌন্দর্য, আর কি বলবো, বাংলাদেশের সৌন্দর্য হলো গ্রাম। আর সেটা হচ্ছে ধান ক্ষেত। ওই যে সুতো ছাড়া হচ্ছে। ভিডিও শেষ প্রান্তে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।